বিয়ের পর মেয়েদের স্থান শ্বশুর বাড়িতে। আপনি যে ওকে নিয়ে এলেন, তো কোথায় থাকবে? আবার জঙ্গলে? এই বাড়িতে আমি ওকে রাখবো না। রাখবে না আমার? না, এই বাড়িতে তোর জায়গা হবে না। আমি কোথায় যাব তাহলে? কার ভরসায় ওকে ওখানে রেখে আসতাম শর্মা? কার ভরসায়? মেয়েটা কষ্ট পাচ্ছে দেখে শুধু চক্ষু লজ্জার ভয়ে ওখানে ওকে রেখে আসলে কি ভালো হতো সেটা? ও বাড়িতে ওর পাশে দাঁড়ানোর মতো তো কাউকে দেখলাম না। জামাই বাবাজি ওর সাথে এমন করলো কেন? কেন এমন বদলে গেল নবকুমার? শর্মা, নবকুমারের প্রথম স্ত্রী ফিরে এসেছে। কি প্রথম স্ত্রী? শুনেছিলাম তো তার সাথে নবকুমারের কোনো যোগাযোগ নেই। সে আবার ফিরে এলো? সবই অদৃষ্ট। না না, অদৃষ্টের দোহাই দিলে তো সংসার চলে না। তার প্রথম স্ত্রী ফিরে এসছে বলে সে তার অগ্নি সাক্ষী করা দ্বিতীয় স্ত্রীকে অবহেলা করতে পারে না। তাকে সমান চোখে দেখতে হবে। কপালকে ওরা বাড়ি থেকে বের করে দিচ্ছিল শর্মা। আমি ভাগ্যক্রমে ঠিক সময় পৌঁছে গেছিলাম। আমার যদি পৌঁছতে দেরি হতো তাহলে যে কি ঘটে যেত কে জানে। তুমি বলো, এরপরেও আমি কোন যুক্তিতে কপালকে ওখানে রেখে আসতাম? এক মুহূর্ত স্বস্তি পেতাম না শর্মা। কপালের কথা সর্বক্ষণ মনে হতো। এই বুঝি মেয়েটা বিপদে পড়লো এই ভেবে। জন্ম না দিয়ে মেয়েটাকে তো আমরা সন্তান স্নেহে বড় করেছি শর্মা। সন্তানের মনে সুখ না থাকলে বাবা মা সুখে থাকতে পারে বলো? চোখের সামনে নিজের মেয়ের চোখের জল দেখে আমি সহ্য করতে পারিনি শর্মা। তাই তো ওকে এখানে নিয়ে চলে এসেছি। বলো, আমি ভুল করেছি বলো? একটা নির্দোষ মেয়ের সাথে যারা এমন করলো তাদের কোনোদিনও ভালো হবে না, ভালো হতে পারে না। মা, অন্য কেউ না জানুক, তুমি তো জানো ও বাড়ির অমঙ্গল আমি চাই না। ও বাড়ির ভালোতেই যে আমার ভালো। আমি তো ও বাড়িতেই থাকতাম যদি না পথিককে আমি ওভাবে দেখতাম। এমন হঠাৎ কেন হলো আমার? তাহলে কি পথিক আমাকে এতদিন ধরে এটাই বোঝাতে চাইছিল? ঠাকুর ঠাকুর, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। পথ দেখাও। একদিকে কপাল, অন্যদিকে জেঠিমা। কপাল নিশ্চয়ই এতক্ষণে দৌলতপুরে পৌঁছে গেছে। আচ্ছা, ও কি আমার উপর রাগ করে আছে? ও পারবে আমার উপর রাগ করে থাকতে? ওকে যদি আমি ফিরিয়ে না আনি, আরো দেরি করি ওর কাছে যেতে, তাহলে হয়তো আর কখনোই ওকে আমি ফিরিয়ে আনতে পারবো না। ও আমার থেকে আরো দূরে সরে যাবে। আমি চাই কপালকে ফিরিয়ে আনি। কিন্তু
কিন্তু জেঠিমা তো বড় কষ্ট পাবে। আমাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছে, তাকে কষ্ট দেওয়া কি ঠিক হবে? জেঠিমাকে যে কি করে বোঝাই। নব, কি হয়েছে? এত অস্থির ভাবে তুই পায়চারি করছিস? ও, রাধা মাধবের সঙ্গে কথা বলছিলি বোধহয়। তা বললি তাকে তোর মনের দুঃখের কথা? না মানে ওই আর কি, আসলে ঘরে এত গুমোট। তাই বুঝি তুই বাইরে এসে হাওয়া খাচ্ছিস? তা এখানে বেশ হাওয়া দিচ্ছে না, দুপুর রোদে ঠান্ডা হাওয়া। তুমি তুমি এখানে? ওই হাওয়া খেতে এলাম। তুই বুঝি একা একাই হাওয়া খাবি? গৌরী, আমাদের ছেলের মন একদম ভালো নেই, এ সময় হেয়ালি করিস না। কেন এত উতলা হচ্ছিস কেন? কি হয়েছে? কেন রসিকতা করছো দিদি? সবই তো জানো। তুমি কি আমার আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না? আমি যে কি করব সেটাই বুঝতে পারছি। জেঠিমা জেঠিমা যা বললো। তাহলে ঘরের লক্ষ্মী ঘরে ফিরবে কি করে, তাই তো? জ্যাঠামশাই, আমি তো বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। উচিত তো তাকে এক্ষুনি ঘরে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু জেঠিমা অসন্তুষ্ট হবে, রাগ করবে, হয়তো তোর মুখও দেখতে চাইবে না কখনো। তাহলে সহ্য করতে হবে বাবা, তাকে সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে তার রাগ পড়ার জন্য, তারপর বোঝাতে হবে। কিন্তু নব, আমাকে একটা কথা বলতো, তোর জেঠিমা রাগ করবে বলে ঘরের লোক কি ঘরে ফিরবে না? সেটা কি হয় বাবা? শোন নব, সংকটজনক পরিস্থিতিতে স্বামী স্ত্রী উভয়েরই উচিত একে অপরের পাশে থাকা। তোরও উচিত স্ত্রীর পাশে থাকা এই সময়ে। শোন নব, তুমি বাড়ির বড় ছেলে, তোর উচিত প্রত্যেকের প্রতি ন্যায্য বিচার করা। এতদিন যেভাবে তুই সংসারের প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখে আমাদের এই সংসারটাকে বেঁধে রেখেছিলি, সেভাবেই তোকে রাখতে হবে ভাই। প্রয়োজনে কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে, তাতে সাময়িক ঝড় উঠলেও আখেরে সংসারেরই মঙ্গল হবে। এবার বুঝলি তো বাবা, বড় হওয়ার কত জ্বালা। দেখ বাবা, ছোটবেলা থেকে তোকে আমি কখনো কুশিক্ষা দেইনি। নিজের বিবেককে জিজ্ঞাসা কর, তারপর যা ন্যায্য মনে হয় তাই কর। এভাবে মুখ বুঝে ঘুমড়ে থাকিস না ভাই, সময় যে চলে যাচ্ছে। নব, তুই যদি ছোট বৌমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসিস, তাহলে যা বাবা, ওকে ওকে ঘরে ফিরিয়ে নিয়ে আয়। ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আন নব। কি এবার খুশি তো? আমি আমি তাহলে কাল সকালে রওনা হই। কি হলো জ্যাঠা, তোমরা এমন অবাক হচ্ছ কেন? এতক্ষণ ধরে তোকে আমি কি বোঝালাম? আচ্ছা নব, সবাইকে জিজ্ঞাসা করে সবার চোখের সামনে দিয়ে যদি তুই রওনা দিতে চাস, তাহলে নির্বিঘ্নে রওনা দিতে পারবি? বাধা পাবি না? শুভস্য শীঘ্রম। এক্ষুনি যা নব, নিঃশব্দে, সবার অগোচরে, কেউ কিছু টের পাবার আগেই। দাঁড়িয়ে রইলি কেন নব, যা। প্রদীপের শিখা এভাবে নিভে আসছে কেন? তাহলে কি আমার প্রতীকের কোনো অমঙ্গল হলো? ও বাড়ির কোনো অমঙ্গল হলো? না না, এ হতে পারে না, এ হতে পারে না। মা,
মা তুমি রক্ষা করো, মা রক্ষা করো। ঠাকুর ঠাকুর রক্ষা করো ঠাকুর, কোনো অঘটন যেন না ঘটে, দয়া করো ঠাকুর, দয়া করো। পথিক তুমি চিন্তা করো না, আমি তোমাকে আগলে রেখেছি ঠিক এভাবেই। শর্মামশাই, এবার এমন বাঁধনে বাঁধবো আপনাকে যে আমি ছাড়া পুরো জগৎ অন্ধকার দেখবেন। কপাল আমি আসছি তোমার রাগ অভিমান সব ভাঙিয়ে তোমায় ফিরিয়ে আনতে। আমি আসছি কপাল। চলো 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 পাল্টা।